তো গাইস কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো অনেকদিন আর কি ভিডিও দিইনি, এজন্য আপনারা কিছু আর কি মনে করবেন না, কারণ আপনারা তো জানেন যে আমাদের উঠানের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে জল আছে, ফোন এই যে যে ফোনটা দিয়ে আমি ভিডিও করছি, এই ফোনটি যদি এই জায়গায় আর কি জলে পড়ে যায় তাহলে আমার আর কিছু করার নেই, সব কিছু শেষ। তো তার জন্য আর কি অনেক সমস্যা ছিল ভিডিও বানাতে, তার জন্য আর কি বানাতে পারিনি। যেহেতু চারিদিকে জল রয়েছে, কিভাবে আমি ভিডিও করব, আর অনেক সমস্যায় পড়ে গিয়েছি আমি। তো এর জন্য আমি দুঃখিত। তো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আমি এখন যাব আমাদের যে মন্দিরটা আছে, সামনে যে মন্দিরটা আছে, তো ওই মন্দিরটাতে দুর্গা ঠাকুর তৈরি হয়েছে। তো সেখানে নিশ্চয়ই রং করছে, আমি একটু আগে দেখছি। তো চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি সেই কীভাবে কী দেখি রং করছে, কীভাবে রং করছে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, চারিদিকে দেখতে পাচ্ছেন মাঠ, না মাঠ না, এখানে আর কি পানি। তো এর নিচে আর কি পানি আছে, তো এই দেখতে পাচ্ছেন এখানে। তো এইটা হচ্ছে সবুজ আর কি, এরপরে সবুজ একটা ঘাসের মতন হয়েছে, তো আমি জানি না এটার নাম কি। তো আর এইদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে পানি আর পানি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কি সুন্দর অপরূপ একটা দৃশ্য। এইখানটা আমি মাঝে মাঝে এসে আর কি বসি, তো এখন আর বসা হয় না যেহেতু পানি হয়ে গিয়েছে এইখানে। তো দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, আপনারা তো জানেনই যে আমি এই জায়গাতে আর কি আমাদের গোবিন্দপুর বাজার যেতে হয়, তো তার জন্য এই জায়গায় আর কি অনেক পানি হয়ে গেছে। তো এখন আমি ভিডিও অফ করছি। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি মন্দিরে, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম আমি মন্দিরে। তো এখানে এসে দেখি, এখানে এসে ভাস্কর নাই আর কি, যে প্রতিমা তৈরি করছেন, তারা আর কি নাই, দুইজন আসছিল। তো তাদেরকে দেখতে পেলাম না, তার জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কতটুক আর কি রঙের কাজ হয়েছে। তো প্রায় অনেকখানি হয়ে গিয়েছে রঙের কাজ, তো আর কিছু বাকি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরের আর কি প্রতিমা এটা। সো গাইজ, আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, কাল যেহেতু আসছিলাম, আমি এসে ফিরে চলে গিয়েছিলাম, যেহেতু এখানে যে ভাস্কররা আর কি প্রতিমা তৈরি করছিল ওরা আর কি ছিল না এখানে। তো আজ আবারও চলে আসলাম। তো বন্ধুরা, এখানে তো দেখতেই পাচ্ছেন এই দুইজন আর কি ভাস্কর এসেছে, যারা আর কি শিল্পী, প্রতিমা আর কি তৈরি করে থাকে আর কি তারাই। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় প্রতিমার কাজ শেষের দিকে, এখন শুধু চক্ষুদান করলে আর কি হয়ে যায়। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রামের যে মন্দিরটা আছে, ওই মন্দিরটার আর কি প্রতিমা। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা তা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ, বাই।